রসমালাই পারফেক্টভাবে না বানাতে পারলে আমার মতো সহজ সরলভাবে এই খাবারটা অবশ্যই বানাতে পারবেন। খুবই সোজা আর অসম্ভব মজাদার। যারা মিষ্টি কম খান তাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে পুরো 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে বেশিক্ষণ জাল করব না, এটার মধ্যে 2টা এলাচ আর হচ্ছে 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। অলরেডি একটা বলক চলে এসেছে, এখানে আমি 1/2 কাপ সুগার দিয়ে দিচ্ছি। দুধটাকে বেশি গাঢ় করা যাবে না, মাত্র 1টা বা 2টা বলক আসলেই অন্য একটা পাত্রতে গরম দুধ নিয়ে 2-3 টেবিল চামচের মতো গরুর দুধ দিয়ে গরুর দুধটা দেওয়ার পরে একটু ভালো করে ঝাঁকানাকা করে নেবেন। গরম দুধের মধ্যে যে পাউডার মিল্কটা মিক্স করেছি ওইটা আর কি দিয়ে দিলাম। আপনাদের দুধ যদি মনে করেন যে একটু গাঢ় হয়ে গেছে তাহলে আর একটু দুধ বা পানি দিয়ে দিতে পারেন। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 2টাও ডিম নিতে পারেন। যদি 2টা ডিম অ্যাড করেন তাহলে আপনারা সেই আন্দাজেই সুজিটা অ্যাড করবেন। আমরা যেরকম পানি দিয়ে আটা গোলাই ওই রকম টাইপের আর কি সুজিটাও, ডিম দিয়ে আটাটা সুজিটা গোলাবেন। আমি একটা সহজ আইডিয়া দিচ্ছি। আমরা অনেক সময় 5-6 মাসের বাচ্চাদেরকে যেরকম সুজি খাওয়াই বা সেরেলাক খাওয়াই, একটু গাঢ় টাইপের যেটা থাকে, যেটাকে বলে থিক একটা কনসিস্টেন্সি, ওই টাইপের আর কি ব্যাটারটা রাখবেন। আমার এখানে টোটাল 1.5 কাপের মতো সুজি লেগেছে, কারণ আমি পরবর্তীতে আবার একটু অ্যাড করেছি। কারণ হচ্ছে এখানে ডিমগুলা একটু বড় সাইজের থাকে, এই জন্য আর কি একটু সুজি বেশি লাগে। অল্প অল্প করে ব্যাটারটা মিশাবেন, ডাইরেক্টলি একবারে দিতে যাবেন না। তা আমি দিতে যাচ্ছিলাম আর ভয় পাইতেছিলাম যে যদি আবার বেশি গাঢ় হয়ে যায় বা পাতলা হয়ে যায় এরকম আর কি। তো ব্যাটারটা গোলানোর পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, প্রায় 10 মিনিটের মতো বা 10-15 মিনিটের মতো রাখলেই হবে। ডিমের গন্ধটা যাতে না আসে এখানে যে কোনো একটা এসেন্স ইউজ করতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। তো আমি এখানে যেটা দিয়ে ভাজবো আর কি ওইটার জন্য একটা স্পুন নিয়ে নিছি, এক সাইজের দিয়ে স্পুনটা দিয়ে আর কি ভাজবো। এই যে দেখেন এইরকম টাইপের হলেই হয়ে যাবে। এই তো তারপর ভাজতে চলে আসলাম ডুবো তেলের মধ্যে আর কি। এগুলো একটু বেছে নিব, একেবারে সাদাটে করে ভাজবেন যাতে রংটা একটু কম আসে আর কি জিনিসটার, পিঠাটার। ফার্স্ট একটু তেলের মধ্যে ছেড়ে দেখলাম ব্যাটারটা ঠিক মতো তেলটা ঠিক মতো গরম হয়েছে নাকি। তারপর একে একে করে আর কি সবগুলো ব্যাটার দিয়ে দিব। তো আমি এখানে হাত দিয়ে ক্যামেরাটা ধরতেছিলাম আর হচ্ছে একটু ভাজতেছিলাম, তো এই জন্য আর কি পিঠাগুলোর সাইজগুলো একটু সুন্দর হয় নাই। আর অবশ্যই বেশি লাল করে ভাজবেন না, দেখেন আমারটা একটু লাল হয়ে গেছে। এর থেকে আবার একটু যদি পারেন তাহলে সাদা 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 করে ভাজবেন, একেবারে সাদা। যত কম ভাজবেন তত সুন্দর করে রসটা ঢুকবে আর কি, যে দুধের মিশ্রণটা ওটা সুন্দর করে ঢুকবে। আর অবশ্যই ধৈর্য সহকারে ভাজবেন, কারণ এটার তাপটা একেবারে নিভি আছে, মিষ্টি জালে আর কি এগুলা ভাজতে হবে। এই যে আমি একটু আঁচটা দেখাই দিলাম যে কিরকম তাপটা রাখবেন চুলার, একেবারে লো মিডিয়াম করে রাখবেন। তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো দুধটাও একটু ওই দুই চুলায় আর কি গরম দিবেন, একদিক দিয়ে ভাজবেন আর একদিকে দুধটা একটু গরম করে রাখবেন। দেখেন আমি পিঠাগুলো দিছি যে একটু ভেসে আছে, ওই রকম ভেসে না থাকলেই ভালো, যদি একটু ডুবে থাকে তাহলে ভালো হবে আর কি পিঠাটা। তা আমি একটু দেখাই দিচ্ছি যে কি রকম হয়েছে পিঠাটা। আমি প্রায় 1 ঘন্টা পরে একটু খুলে দেখলাম, দেখেন সবগুলো রস খেয়ে একেবারে ঢম্বুস হয়ে আছে, কিন্তু মিষ্টি একেবারে কম হয়েছে। সেই জন্য আমি আবার এখানে প্রায় 1 কাপের মতো বা আরও বেশি দুধ দিয়ে 1/3 কাপ চিনি দিয়ে তারপরে আবার কিছুক্ষণ আর কি ফুটাই নাই, একটা বলক আসার পরে আমি আবার একেবারে গরম দুধটা আর কি পিঠাটার মধ্যে দিয়ে দিব। কারণ আমি যখন দেখছি তখন দেখি পিঠাটা একটু শক্ত টাইপের ছিল, শক্ত না আর কি নরমই, কিন্তু আমার দুধ লাগবে আরও, এই জন্য আর কি একেবারে নালে খেয়ে ফেলতো আর কি দুধগুলা, এই জন্য আর কি দুধগুলো দেওয়া। আর হচ্ছে সুগারটাও কম ছিল, সেই ক্ষেত্রে আর কি সবগুলো আবার দুধটা একটু গরম করে দিলাম। আর পিঠার জালটাও কিন্তু জ্বালানোই ছিল, এদিক দিয়ে পিঠাও জাল হচ্ছিল, এদিক দিয়ে আবার দুধও জাল করতেছিলাম আর কি।
তো আমাদের হচ্ছে রোববার ইনভাইট, তো এই জন্য আর কি আমি শুক্রবারে করে রাখছি যাতে ভালো করে আর কি জিনিসটা ভিজে। আর এই পিঠাটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক অনেক মজা লাগছে আমার কাছে। একবার বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, এখানে ইচ্ছে করলে গোলাপ জলও ইউজ করতে পারেন, সেই কথাটা বলতে ভুলে গেছিলাম আমি। এই তো দেখেন, আমি আবার চলে আসলাম, প্রায় 2-3 ঘন্টা আরও বেশি হবে। তারপর আমি কখন যে খাবো এটা চিন্তা করতেছিলাম, যে টেস্ট করে দেখি কীরকম হয়। তো তখনও ঠিক মতো আর কি দুধটা ঢুকে নেই। তো প্রায় মানে এই ডেজার্টটাকে সারা রাত্র ভিজাতে দিবেন, তাহলে আর কি সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তো আমার আর তোর মানে সইতেছিল না যে কখন খাবো। তো এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 22-23টার মতো পিঠা হয়েছে। আমি দেখতেছিলাম মানে সুগার টুগার ঠিক আছে নাকি, এই জন্য। আর তখন পিঠাটা পুরোপুরি ভিজে নাই, তবে একটু শক্ত ছিল। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।